আপনারা জানেন শহীদ আবু সাইদের কবর জিয়ারত করতে ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তার কবর জিয়ারত করতে এখানে কিছুক্ষণের মধ্যেই আসবেন। তবে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি, এখানে আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপরতা রয়েছে। এই যে স্বৈরাচারী যে সরকার তার পতন ঘটিয়েছে, এই তার আত্মত্যাগের মধ্য দিয়ে আজকে এই তার আত্মার মাগফিরাত কামনা করবেন। পাশাপাশি যে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর যথেষ্ট তৎপরতা রয়েছে। কিছুক্ষণের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি এখানে আসবেন, এসে কবর জিয়ারত করবেন। আপনাদের আমি যদি ক্যামেরায় দেখাই যে কবরটি তার গ্রামের বাসায় জাফরপাড়া এখানে সমাধি করা হয়েছে। এই বীর যে শহীদ আবু সাইদ তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। যেখানে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাস্থল তিনি ইতিমধ্যেই পরিদর্শন করবেন, সেটিও আমরা কথা বলে জেনেছি। তবে একটা বিষয় জানিয়ে রাখি যে এই আবু সাইদের যে ঘটনাকে কেন্দ্র করে পুরা দেশ উত্তাল হয়েছিল। এই উত্তাল হওয়ার ফলেই কিন্তু সরকারের পতন হয়েছে, স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। এই তারই ধারাবাহিকতায় আজকে যে শহীদ আবু সাইদ তার কবর জিয়ারত করার জন্য ইতিমধ্যেই ডক্টর ইউনূস তিনি আসছেন, কবর জিয়ারত করবেন। পাশাপাশি তার পরিবারের সাথে কথা বলে তাদেরকে সান্ত্বনা দিবেন। পাশাপাশি ইতিমধ্যে সেটিও জানিয়েছেন যে পরিবারের পাশে তিনি সবসময় থাকবেন, পরিবারের যেন কখনো সমস্যা না হয় সেটিও তিনি দেখভাল করবেন। পাশাপাশি পরিবারের দায়িত্ব নেবেন বলে ইতিমধ্যেই জানিয়েছেন। তবে আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি যে এই বীর আবু সাইদের যে ঘটনা, যেখানে পুলিশের সংঘর্ষে নিহত হয় যে জায়গাটি, সেই জায়গাটিতে ইতিমধ্যেই আবু সাইদ চত্বর নামে ঘোষণা করেছে শিক্ষার্থীরা, সেটিও আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। পাশাপাশি এখান থেকে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যে ভার্সিটি রয়েছে সেটিও পরিদর্শন করবেন, আমরা কথা বলেছি, সেটিও আমরা জেনেছি। তবে কিছুক্ষণের মধ্যেই এই কবর জিয়ারত করতে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এখানে আসবেন। পাশাপাশি এখানে আমি যদি একটু বলি যে এই যে যারা শিক্ষার্থী আন্দোলনকারী, যারা শিক্ষার্থী বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থী, তারা ইতিমধ্যেই এখানে উপস্থিত হয়েছেন। বিভিন্ন শ্রেণীর আইন শৃঙ্খলা বাহিনী এখানে যথেষ্ট তৎপরতা রয়েছে। এই ছিল আমার কাছে রংপুরের পীরগঞ্জের জাফরপাড়া গ্রামের শহীদ বীর আবু সাইদ কবরের সামনে থেকে সর্বশেষ সংবাদ। আব্দুর রহমান রাসেল, গ্লোবাল টেলিভিশন, রংপুর।